নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কেউ বলছে ঘরে ঘরে জ্বালো, কেউ বলছে সংসদে জ্বালো। এখানেই যদি ইখতিলাফ হয় তাহলে তো সমস্যা। যে কোনো একটা বলেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ঘরে ঘরে জ্বালাইতে 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 ইন্ডিয়ান সিরিয়ালের অত্যাচারে বাংলাদেশের পুরুষদেরও এখন ঘরে ভালোভাবে জায়গা হয় না। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে বলতে হবে একটা বলেন, বুঝে শুনে বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, চোর লুচ্চা যেখানে, সাদাবাজ লুটেরা যেখানে, আর আসতে কন সাদাবাজ যেখানে, আলেম ওলামা যেখানে। ঠিক। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। কি ঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা। একসাথে বলতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। নারায়ে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন দুইজনের যে কোনো একজনকে এই মুহূর্তেই দরকার। আল্লাহ রব্বুল আলামিন একজনের জন্য দোয়া মঞ্জুর করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইসলামের ছায়াতলে এসে গেল আপনার আমার একজন মহাবীর, বীরদের শ্রেষ্ঠ বীর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বীর ওমর ইসলাম কবুলের পর যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতো, শয়তান ভুলেও ওই রাস্তায় যাইতো। আর রাস্তা বলেন যাইতো। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যে ওহী নাজিল হয়, আপনি যে হক নবী, ইহাতে কোনো সন্দেহ নাই, এটা আমি বিশ্বাস করি। এই জন্যই আপনার হাতে হাত রেখে আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে সাক্ষী রেখেই ঘোষণা দিয়েছে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি ওমরের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের ওপর নেই? আল্লাহর নবী বললেন অবশ্যই। এইবার সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন পর্যন্ত আমরা যারা দিনের ওপর আছি, এখন পর্যন্ত আল্লাহ আমাদের ওপর কি সন্তুষ্ট নাই? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের ওপর আল্লাহ রাজি আছে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাইরেক্ট যখন ঘোষণা দিলেন আল্লাহ আমাদের ওপর এখন পর্যন্ত রাজি আছে, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি হকের ওপর প্রতিষ্ঠিত থাকি, ইসলাম যদি হক হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে কেন মক্কার জমিনে চুপি চুপি ইসলামের কাজ হবে? দাওয়াতি কাজ কেন চুপি চুপি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আমি ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে বাইতুল্লাহর চত্বরে একটা মিছিল দিতে চাই। জোরে বলেন কি দিতে চাই? আর বাস্তব বলেন কি? এই মিছিল ইসলামের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে বাংলাদেশে। ঠিক না বা ঠিক? কোন মিছিল ইসলামের পক্ষে হয়, আবার কোন মিছিল ইসলামের পক্ষে হয়, কোন মিছিল ইসলামের বিপক্ষেও হয়। সম্মানিত দিনী ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি অনুমতি দেন আমি একটা কাবার চত্বরে মিছিল দিতে চাই। তখন মুসলমানের সংখ্যা শত শত নয়, হাজার হাজার নয়, মাত্র 39 থেকে 40 জন। আল্লাহ নবী ওমরের দিকে তাকায় তাকায় দেখে, মাথা থেকে পা পর্যন্ত তাকায় তাকায় দেখে, এই ওমর তো সেই ওমর ইসলাম কবুল করার পূর্বে সবচাইতে বড় দুশমন ছিল ইসলামের। আবার যখন ইসলাম কবুল করেছে বিন্দু পরিমাণ ছাড় দিতে ওমর রাজি না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত দিদি ভাইরা আমার, সাইয়েদনা ওমর সম্পর্কে আপনার নবী আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমি নবীর পর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি নবুয়তি দায়িত্ব দিত, সেই নবুয়তি দায়িত্ব পেত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর আল্লাহর নবীর থেকে অনুমতি চায়, এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে, কিছুক্ষণ অনুভব করে ওমরকে না বলা যাবে না, এখনই ওমরকে অনুমতি দিতে হবে। ওমরকে অনুমতি দিয়ে দেয়, যাও 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 ওমর, তোমার ইচ্ছা মতো তুমি তাকবীর দাও। ওমরের মতো আপনারা তাকবীর দিতে রাজি আছেন না নাই? সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব অনুমতি পাইলেন। 39 থেকে 40 জন মাত্র মুসলমান কাফেলাকে একত্রিত করে খানায় কাবার চত্বরে হাজির হলেন। ও আমার ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, খানায় কাবায় যারা গিয়েছে, খানায় কাবার গিলাফ এলাকা আছে, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, ইবাদত করো এই ঘরের রবের। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আজাদি যখন প্রথমবার গিয়েছিলাম, আল্লাহ কয়েকবার বাইতুল্লাহ সফর করিয়েছেন, প্রথমবার যখন এই বাইতুল্লাহর চেহারার দিকে তাকিয়েছি, বাইতুল্লাহর দিকে তাকাইছি, ওই আয়াতটাই সর্বপ্রথম আমার চোখে পড়েছে আর শরীর আমার শিহরিয়ে উঠেছে। যেই ঘরের ইবাদত করার জন্যই তো এই পর্যন্ত এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 থেকে 40 জন মুসলমানকে একত্রিত করলেন। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় বাইতুল্লাহর চত্বরে একটা মিছিল হবে। এই মিছিলের নেতৃত্ব আমি ওমর ইবনে খাত্তাব দিব, কেউ ভয় পাবে না। এই মিছিলে অংশগ্রহণ করতে হবে, পারমিশন পেয়েছি, পারমিশন কারো থেকে লাগে না, আল্লাহর নামের তাকবীর হবে, রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন, কোন মারহাবা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চত্বরে দিয়ে একবার একত্রিত হয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আস্তে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দুহাত তুলে দেখান। ভয়, বসেন বসেন। এখানে আসা যাবে কিন্তু দাঁড়া যাবে না, একবার ঢুকলে আর বের হওয়া যাবে না। ওই মুস্তাক ফজল সাহেব হুজুর বলছে মনে হয় ওঠাউঠি করা যাবে না। যেটা ওঠাউঠি শুরু করবে আস্তে করে হাতটা ধরে বলবেন ভাই বসে দিবেন, ওঠাউঠির দরকার নাই। আর একান্ত যদি বেশি চাপ পড়ে, জুয়ান হলে ধরে রাখতে পারবে, আর যদি দাড়ি পাকাপোকা হয়ে যায় তাহলে ছেড়ে দিবেন, কারণ কাপড় চোপড় যাতে নষ্ট না হয়। ঠিক না ভাই? ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? ও প্রিয় মুসলমান ভাইয়েরা, এই নবী টেক্সটাইল কলতা সুতির মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মুসলিম তাওহীদি জনতা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে ওই আল্লাহর দিন কায়েমের জন্য আমরাও আল্লাহর নামের তাকবীর দিতে চাই না? চাই না? আল্লাহর নামের তাকবীর যে ব্যক্তি একবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করবে, বর্তমান সায়েন্স বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে, একবার আল্লাহু আকবার বলার পর অন্তত পক্ষে 3 সেকেন্ড পর্যন্ত ওই লোকের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে না। আল্লাহু আকবার, আসতে বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিলেন,
সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কুরাইশের কিছু যুবকরা যারা এন্টি ইসলাম, ইসলাম বিরোধী, তারা চিন্তা করলো এত বড় ক্ষমতাকার, এত বড় দুঃসাহসকার বাইতুল্লাহর চত্বরে নারাই তাকবীরের স্লোগান দেয়, এই অনুমতি তো তাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। কার এত বড় সাহস এখানে তাকবীর দেয়? কয়েকজন মিলে একত্রিত হয়ে হামলা করার উদ্দেশ্য নিয়ে যখন সামনের দিকে বাড়ায়, সামনের দিকে চোখ নজর পড়তে তাকায় তাকায় দেখে নেতৃত্ব যিনি দিচ্ছেন মুসলমানের পক্ষে, ইসলামের যিনি নেতৃত্ব দিচ্ছেন মিছিলে, তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন হযরত ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা আমার, কুরাইশের যুবকেরা ওখানেই স্টপ, আর সামনের দিকে বাড়ায় না। আমি বিশ্বাস করি ও তৌহিদি জনতা, মুসলমান ভাইয়েরা, আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা যদি জাগ্রত হই, আমরা যদি ইসলামের পক্ষে একবার দণ্ডায়মান হয়ে যাই, তাহলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিতরে কোনো সাদাবাজরা স্থান পাবে না, কোনো ধর্ষকরা স্থান পাবে না, কোনো সন্ত্রাসরা স্থান পাবে না। দাড়ি টুপি আর ইসলাম আর কোরআনকে নিয়ে, রাসূল নবী রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মমূলক শব্দ উচ্চারণ করার সাহস পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সম্মানিত দিদি ভাইরা আমার, উদাত্ত আহ্বান জানাই আমি আপনাদেরকে, যে আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আপনাকে আমাকে তৈরি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিয়েছেন, শোনো শোনো, তুমি মনে করো নামাজ পড়বা একরকম করে, যাকাত দিবা একরকম করে, রাজনীতি করবা একরকম করে, জীবন চালাবা একরকম করে, এমনটি নয়, এমনটি নয়। শুনে নাও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি ইসলামকে তোমাদের জন্য এমনভাবে পরিপূরকভাবে দিয়েছি, এ টু জেড তোমার জীবনের যখন যা প্রয়োজন সব কিছুই আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তর বাই স্তর বাই স্তর করে মানব জাতির জন্য যখন যা প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সব কিছু সুন্দর করে নাজিল করেছি। যখন এই কোরআনের কাছে জিজ্ঞেস করবে কোরআন থেকে, তখন এই অ্যান্সার পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই ঘোষণা করে দিয়েছি, প্রথমেই বলেছি, কোরআন আছে যেখানে আমরা আছি, আর আসতে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। একসাথে বলতে হবে। এটা আল্লাহর ফেরেশতারা কিন্তু ভিডিও করতেছে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ভিডিও তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা এখানে ভিডিও করতেছে, ঠিক না ভাই? ঠিক। সুতরাং একসাথে বলতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন আপনার জন্য আমার জন্য, যাতে করে আপনি আমি দুনিয়ার জমিনে আসার পর রঙ্গিল এই দুনিয়ার মোহে পড়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই, আখিরাতকে ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করে দায়িত্ব দিয়েছেন, সর্বশেষ যিনি নবী, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, শোনো নবী আমার, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সবটুকুর প্রচার করো। একটু প্রচার করবে আর একটু বাকি রাখবে, তা না, তা হবে না, তা হবে না। প্রচার রবের পক্ষ থেকে মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু অবতীর্ণ হয়েছে সবটুকুর দাওয়াত দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দায়িত্ব যখন পাইলেন, আবার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করে দিয়ে দিলেন যে এই দায়িত্ব যদি তুমি পালন না করো তাহলে কিন্তু তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। রিসালাতের দায়িত্ব পালন করলে না। কথা বলেন না কেন? রিসালাতের দায়িত্ব পালন করলে না। নবীজি খুব খেয়াল করেন, একদম কয়েক মিনিটের এই কথাগুলো একরে মগজ ধোলাই করে নেন। খেয়াল করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাওয়ার পর টার্গেট করলেন, ইসলাম শুধু মুখে বললাম আর প্রতিষ্ঠিত হয়ে গেল তা হবে না। টার্গেট ভিত্তিক করে ইসলামী দাওয়াতি কাজ করে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়। ঠিক না বা ঠিক? টার্গেট করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে ডিস্টার্ব দেয় হচ্ছে আবুল হেকাম, অর্থাৎ আবু জাহেল। আল্লাহর নবী আসরের নামাজের পূর্ব মুহূর্তের সময় সিদ্ধান্ত নিছে, আমি আবু জাহেলের বাড়িতে যাব, গিয়ে দাওয়াতটা পৌঁছায় দিব, দেখি আবু জাহেল গ্রহণ করে কি না। রাসূলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, গ্রহণ করার দায়িত্ব তার। ঠিক না বা ঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যাবেন। এমন সময় সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে হাজির। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন কোথায় যাবেন? আপনি যদি অনুমতি দেন আপনার সাথী হতে চাই। আল্লাহর নবী বললেন, শোনো আবু বকর, আমি যেই কাজে যাচ্ছি এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক একথাও বলেছেন, শোনো, এই কাজ যদি করতে হয় বিভিন্ন সময় বাধা আসে, বিভিন্ন সময় হামলা আসতে পারে, তবে এতটুকু মনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই বাধা বিপত্তি আসলে একমাত্র হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব দিলেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, এটাও বললেন। রাসূলের আর কোনো ভয় আছে? আপনার আমার কোনো ভয় আছে? ভয় আছে? সম্মানিত দিনী ভাইরা আমার, সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথী হলেন। আল্লাহর নবী আর আবু বকর দুইজন চলে গেলেন আবু জাহেলের বাড়ির সামনে। গিয়ে যখন প্রথমবার ডাক দিলেন চাচা, চাচা ঘরের থেকেই বলে, বউকে বলে, যায়া বলো, গিয়ে বলো আবু জাহেল বাড়িতে নাই। এরকম ভদ্রলোক আছে না নাই? টাকা টাকা ধান নিছে 3000। ওই ব্যক্তি প্রতিদিন ফোন দেয়, ওই আসতেছি আসতেছি, এই মসজিদ এই জায়গায় খালি ঠিকানা দেয়। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তার ধারে বাড়ি, ওর বাড়ির সামনে একেবারে জানালার পাশে দাঁড়িয়ে ফোন দিছে। মোবাইলে ছিল লাউড স্পিকার। ফোন দিয়ে বলতেছে, কিরে কুদ্দুস, টাকা 3000 কমে দিবি? কয় মুই বাড়িত নাই। ও কথা বলতেছে ঘর থেকে। কি বলে? আমি বাড়িত নাই। যখনই বলছে বাড়িত নাই, গেট জেল লক করছে। এই গুড, টাটকা মিথ্যা কথা কোনেওয়ালা লোক আছে না নাই? আবু জাহেল আর বউ সহ বসে আছে, নবীজি সালাম দিয়ে প্রেরণ করছেন। ও বলে, গিয়ে বলো বাড়ির। বউ এখন বলে, তোমারটা তুমি বলো, আমি পারবো না। মারহাবা গান। যেই লোকগুলো ইসলাম বিরোধী, যেই লোকগুলো কোরআন বিরোধী, ওই লোকগুলো আর যাই কিছু হোক সাংসারিক জীবনে কোনো দিন সুখী হতে পারে। এই যে আবু জাহেল, ওর বউ বলছে, আমি পারবো না তোমার মতো 2 নম্বরই করতে, তুমি যা বলো যে নাই। একবার, দুইবার, তিনবারের জায়গায় আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা
আমি আপনার নিকট এসেছি, এমনি আসি নাই, হাদিয়া নিয়ে এসেছি। আবু জেহেল যখন শুনেছে হাদিয়া, এক সেকেন্ড আর দেরি করে নাই, ঘর থেকে বাইরে বলে কি আনছো, তাড়াতাড়ি দেওয়া হাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাদিয়া হাতে দেওয়া যাবে না, তোমার কানে দিতে হবে, এমন এক হাদিয়া আনছি। এইবার আবু জেহেল চোখগুলো বড় বড় করে আল্লাহর নবীর দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে টাকা লাভ নাই, এবার তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার কানে দিব। আবু জেহেল বলে তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহর নবী বলে না, এইভাবে দেওয়া যাবে না, সোজা সাপটা হয়ে দাঁড়াও। এইবার আবু জেহেল সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহর নবী বলে অপরচুনিটি অনলি ওয়ান ইন দা লাইফ, সুযোগ মাত্র জীবনে একবার আসে, বারবার সুযোগ আসে। আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন। এইবার আবু জেহেল যখন সোজা সাপটা দাঁড়িয়েছে, আবু জেহেলের সামনে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আচ্ছা, আপনার আমার মাতৃভাষা বাংলা, আবু জেহেলের মাতৃভাষা জোরে বলেন। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কোরআন আরবিতে নাজিল করছে তোমাদের বুঝতে সহজ হয়, ঠিক না বা ঠিক? আবু জেহেলের সামনে যখন পড়ছে, শোনেন, যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের ডাইরেক্ট হুঁশিয়ার। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করবে, ওয়াস্তাকবারু আনহা, তারা দাম্ভিকতার অহংকার বশত কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে। আমার আল্লাহ স্পষ্ট বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহর আসমানের দরজা উন্মুক্ত করা হবে না, খোলা হবে না, রহমতের দরজা খোলা হবে না। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বললেন, শুধু তাই নয়, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে, মা বোনেরা যে কাঁথা সেলাই করে, সূচ চেনেন না আপনারা? বলেন, নিরপেক্ষভাবে বলেন, ওই সূচের পিছন পাশে যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাইতে 3 বার মুখে নেওয়া লাগে। এরপরে এইরকম করে ধরে স্থির হয়ে দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেশি? ওই ছিদ্র দিয়ে কখনো কি উট প্রবেশ করতে পারে? জোরে বলতে হবে, পারে? একটা টাটকা আওয়াজ। আল্লাহ ঘোষণা করছেন, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী, যারা ইসলামী আন্দোলন বিরোধী, এরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ওই সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। তাহলে এবার নিজেরা হিসেব করেন, প্লাস মাইনাস করে বলেন তো দেখি, জান্নাতে কয়জন হবে? ঠিক না বা ঠিক? নিজের অবস্থান থেকে বোঝা যায় না, যায় না? সম্মানিত দিনী ভাইরা আমার, আবু জাহেল বলল কি দিবা দাও। আল্লাহর নবী এবার হাদিয়া দেওয়া শুরু করলেন, বিশ্ব নবী এবার হাদিয়া দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবু জাহেল চক্ষুগুলো বড় বড় করছে, বলে কি রে, ও তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, ও আবার কবিতা পাইলো কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোরআন থেকে তেলাওয়াত করে, আবু জাহেল কয় কবিতা। জোরে বলেন কি তা? কারণ ও তো শয়তান, ঠিক না ঠিক? কোরআন বললে যাদের শরীর জ্বলে, কোরআন বললে যাদের অ্যালার্জি হয়, ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে? আর আওয়াজ দিয়ে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তেলাওয়াত করে, আবু জাহেল বলে কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে
ডাক দিয়া বলে, ও জিবরিল যাও 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 আমার নবীর কাছে জানা দাও, তার উত্তর যেন দিয়ে দেয়। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ফেরেশতা যখন হাজির, আল্লাহর নবী এবার তেলাওয়াত করে, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। তুমি যে বলতেছো এটা কবিতা, এটা কোনো কবির কবিতা নয়, এটা হচ্ছে আরশের মালিক আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক আমরা চাই না, চাই না। ওই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হলে যদি উসমান হাদির মতো জীবন দিতে হয়, আমরা কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখান। একসাথে তাকবীর হবে। আর একবার আমি এখান থেকে স্লোগান দিয়েই সামনের দিকে যাবো একসাথে। নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সাদাবাজ যেখানে, সাদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, সাদাবাজের ঠিকানা ঠিক। সম্মানিত দিনী ভাইরা আমার, আবু জাহেল নাকি আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে, বলে কি এইবার আল্লাহর নবীকে হাত দিয়ে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাতে তোমাকে কিন্তু আমি জানে মারবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, তুমি আমার মতো মোহাম্মদ রে জানের হুমকি দিও না, কারণ হুমকি ধামকিতে যারা কোরআনের কর্মী তারা কোনোদিন ভয় পায়। জোরে বলতে হবে ভয় পায়, কারণ হায়াত এবং মওতের মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সম্মানিত দিনী ভাইরা আমার, আবু জাহেল বলল, তাহলে তুমি কি যাবে না? আল্লাহর নবী বলেন, না যাব না। এবার আবু জাহেল এক হাত দিয়ে এই রকম করে ধাক্কা মারার চেষ্টা করলেন। আল্লাহর নবীকে যখন আবু জাহেল ধাক্কা মারবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতারে ডাক দিয়ে বলল, জিবরিল যাও যাও যাও। আবু জাহেল নিষ্পাপ মুহাম্মদকে যখন ধাক্কা মারার জন্য পাপিষ্ট হাত লাগাবে, তুমি আমার মুহাম্মদকে এমন ভাবে ধরবা এক চুল পরিমাণ যাতে নড়াতে না পারে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীকে যখন ধরে ধরে ধাক্কা দেয়, একটা মানুষ যদি একটা পিলারে ধাক্কা দেয় তাহলে বোঝা যায় না, যায় না? অথবা যদি মানুষকে ধাক্কা দেয় তবু বোঝা যায় যে মানুষ না পিলার, ঠিক না বা ঠিক? আবু জাহেল মনের দুঃখে মনের গোসায় জোরে করে যখন মুহাম্মদকে যখন ধাক্কা মারছে, ধাক্কা মারার সাথে সাথে ওর কলিজায় কামড় লাগছে, ওই কি রে, এটা মানুষ না পিলার? জোরে বল আল্লাহু আকবার। এবার আবু জাহেলের সমস্ত শক্তি এক করে আল্লাহর নবীকে জোরে ধাক্কা মারে। জিবরিল আমিন শক্ত করে ধরে থাকে, দেখে আল্লাহর নবী নড়ে না। জোরে বলেন না। দ্বিতীয়বার যখন ধাক্কা মারে আল্লাহর নবী, এবার আবু জাহেল বলছে, ঠিক আছে তুমি কি বলতে চাও বলো। এবার আবু জাহেল যখন শিকার হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলো, ও সাসাদান, এইবার আপনার সামনে তেলাওয়াত করব, কিন্তু আমার ওপর রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। এবার আবু জাহেল বলে, তুমি বলবা কোরআন, আমি তোমার ওপর রাগ করব, কারণটা কি? কি বলতে চাও? কোরআন যেখানে সাদাবাজ থাকে না, সেখানে আবু জেহেলে বলতাম সাঙ্গ পাঙ্গ, ওরা ছিল সাদাবাজ। কি বাস? আরো জোরে। আবু জেহেল আবু লাহাব ওরা ছিল সাদাবাজ। জোরে বলেন কি বাস? সাদাবাজ মুক্ত একবারে মিশন নিয়ে নেমেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও বাংলাদেশকে সাদাবাজ মুক্ত করতে চাই, রাজি আছেন না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো আমি তেলাওয়াত করি। আবু জাহেল বলে, বলো দেখি কি বলতে চাও। আল্লাহর নবী এবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার।
ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং আবুল আহাব নিজে। আমার ভাইয়েরা এবার বলেন, আবু জাহেল আবুল আহাব দুজনে এগুলো বোঝে না বোঝে না? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, আবুল আহাব আবু জেহেল দুইজন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আর জীবিত রাখা যাবে না। যেমনে করে হোক, ক্যাঙ্গারু কোট করে হোক আর যেই কোনো কোট করে হোক, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, দুইজনে সিদ্ধান্ত গ্রহণ করল। রাষ্ট্রপতি তৎকালীন সময়ের পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামেন থেকে একজন মহাবীর, একজন সন্ত্রাস ভাড়া করলো। ওই সন্ত্রাস মুহাম্মদকে একটা আসার দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সন্ত্রাস যখন আসছে আল্লাহ নবীর সাথে মল্লা যুদ্ধ, সকাল 10টার সময় লাগবে দুইজনকার কুস্তি। আল্লাহর নবীকে মহাবীর এসে ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমাকে ধরো। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, কমবাক্তা বোকা, শুনে রাখ, ইসলামপন্থীরা কাউকে আগে আক্রমণ করে, যদি আক্রান্বিত হয় প্রতিশোধ নেয়। জোরে বলেন ঠিক না বাটে? আমরা ইমানদার মুসলমান যারা আগে কাউকে ধরি না, কিন্তু যদি একবার ধরলে আর ধরি ধরি ধরি, ঠিক না বা ঠিক? সম্মানিত দিনী ভাইরা আমার, মহাবীর সাহেব আল্লাহ নবীর হাত ধরল। আল্লাহ নবী বলছেন, ঠিকভাবে ধরছো? বলল হ্যাঁ। আল্লাহ নবী আকাশের মালিকের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ তুমি না বলেছো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বিপদ থেকে হেফাজত করার মালিক একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরতি খেলা দেখাও। এবার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতারে পাঠায় দেয়, বলে নবীরে বলে দাও একটা ঝাড়া দিতে। আল্লাহ নবী একটা ঝাড়া মারে, 15 থেকে 20 গজ দূরে চটকে যায় পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বলে, আমি তোমাকে ভালো করে ধরি নাই। এরকম করে হাসি দিয়ে বলে, তোমাকে ধরি নাই, এইবার ধরবো। আল্লাহ নবী বলে, ঠিক আছে, তোমার যত শক্তি আছে ভালো করে ধরো। এবার মহাবীর আল্লাহ নবীকে যখন ধরছে, এবার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরিল আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ কুদরতি খেলা খেলায় দিব, তবে নবী যেন হাতটা উপরের দিকে উঠায়। সম্মানিত দিনী ভাইরা আমার, এইবার সম্মানিত দিনী ভাইরা আমার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।